আজকে তথাপি এই শহরে হাজার হাজার মানুষের ডাক পড়লো। কে করলো? জ্ঞানেশ কুমার ওখান থেকে করলো? জ্ঞানেশ কুমার করলো না মোদি করলো? করলে তো তুমি, তোমার লোক দিয়ে সুপ্রিম কোর্টে কে গেছে? তুমি গেছো। তুমি রায়টাকে মানুষের কাছে সত্য বলার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো। মিথ্যে বলতে 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 সত্য প্রকাশ করার ক্ষমতা আর মমতা বাবুর নেই। কারণ এই মমতা বাবু 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে। অথচ পশ্চিমবাংলায় মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, বেলডাঙ্গায় আগুন জ্বলছে, উনি ধেই ধেই করে নাচতে নাচতে চলে গেল পাহাড়ে মা কাল মন্দির উদ্বোধন। কেন উদ্বোধন? আজকে যে এসআরে রায় বেরিয়েছে, এতে তো পশ্চিমবাংলার সরকারের মুখ পুড়েছে। ডিজিকে সব পাটা থাপ্পড় মেরেছে যে বিশৃঙ্খলা হলে সব তাই পশ্চিমবঙ্গ সরকারের ডিজি হাত পা বেঁধে দিল। তো আপ গন্ডগোল কর, ওয়াকাপ আন্দোলন করতে দেবো না। আবার সেই ওয়াকাপ আন্দোলন 5 মাস পরে বলল কেন্দ্র সরকার, ভারত সরকার जो বলিয়াছে হাম তাহা নত মস্তকে মানিয়া লইল। মুসলমানদের তো ঢাকাল দিল। আজকে এসআর করতে দেবো না বেঁচে থাকতে, সেই এসআর করে রেলগানের মতো চলল। অর্থাৎ একই অঙ্গে মমতা বাবু আর অভিষেক ব্যানার্জির অনেক রূপ দেখে নিয়েছে, অনেক। এনাফ ইজ এনাফ। ইসবার শনি মুখ্যমন্ত্রী, ডাইনি মুখ্যমন্ত্রী বিদায় হয়। দেখুন, আমি আদা ব্যাপারী, আমি অত জাহাজের খোঁজ রাখি না, তবে একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে নির্বাচন কমিশনের যে বিধি ধারা, নির্বাচন কমিশন কিসি কা বাপ কা নেই হয়, এ ইজ এ স্বয়ংসিদ্ধ সংস্থা। যদি সেই নিয়মের মধ্যে না করতে পারে, পশ্চিম বাংলায় যেভাবে গন্ডগোল হচ্ছে, যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে মানুষ খুন হচ্ছে, যেভাবে এসআই নামে বিধিভিত্তিক কাণ্ড করছে, অর্থাৎ নকিং অন দ্য ডোর অফ রাষ্ট্রপতি শাসন। আমি জ্যোতিষী না, আমি গুণকার না, আর আমি মমতা বা অভিষেকের মতো পাগলা খ্যাপা ঘোড়া না। আমি একজন আইনজীবী। আপনার সিউল কাস্ট, সিগুল টাইপ যে সমস্ত আছে, তাদের পেপার কোথা? তাদের একটাই আছে, যে পেপারটা তাদের একটা আছে, ভোটার কার্ড আছে এবং রেশন কার্ড আছে। এ সমস্ত, তাদের তো জমি জায়গার কোনো দলিলপত্র কিছু নেই। তাদের বয়স হচ্ছে 40 বছর, 60 বছর, 70 বছর বয়স, সারা লাইফ ভোট তাদের বাপ দাদা এখানে ভোটার অধিকার নিয়ে তারা শ্মশানে চলে গেল, কবরে চলে গেল। তাহলে এরাও কি সব বাদ পড়ে যাবে? চক্রান্তটা কি চালানো হচ্ছে সেটা বাংলার মানুষ তো বুঝতে পারছে, যে পশ্চিমবাংলায় আসতে গেলে সুপরিকল্পিতভাবে একটা শ্রেণীর মানুষের নামটা পেল্টে দিতে হবে, মানে তাদের বন্ধ করতে হবে। সেটা হচ্ছে বেছে বেছে মুসলিমদের ঘরে সাইট করা হচ্ছে। সাইট করে যাতে ভোট না দিতে পারে, আগামীতে বিজেপি যাতে পশ্চিমবাংলায় এসে দখল করতে পারে, রাজ ক্ষমতা নিতে পারে, তার সুপরিকল্পিতভাবে চক্রান্তটা এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি করেছে। সমস্ত দায়ী হচ্ছে এই মমতা ব্যানার্জি। উনি লিখে দিয়েছিলেন এসআইয়ের জন্যে। আজকে দেখেন অভিনয়টা দেখুন, কিরাম চিল্লাচ্ছে, বিজেপির বিরুদ্ধে চিল্লাচ্ছে, বিজেপির বিরুদ্ধে চিল্লাচ্ছে। কিন্তু আজকে যারা চিঠি পাঠাচ্ছে ডিএম, তাদের হাত করে পাঠাচ্ছে, তাহলে এটা ডিএমটা কার, কোন সরকারের? এরা যে বসিয়ে যাদের হাত দিয়ে তদন্ত, এরা কার? এই রাজ্য সরকারের। তাহলে ভেতুরি বকলমে রাজ্য সরকারই কিন্তু এটা করাচ্ছে। এটা বাংলার মানুষকে জানার দরকার আছে, এটা বোঝার দরকার আছে। আজকে দেখুন যে কীর্তিটা করেছে, যে জিনিসটা করেছে, মানুষ চারিদিকে হাইরান পরেশান। মাঝখান থেকে হিন্দু ভাইরাও যে কঠিন বিপদে পড়া আছে এটাও বুঝতে পারছেন না। খালি যে মুসলিমরা পড়া আছে
এটা নয়, তবে ভাগটা কম বেশি আছে। উনি কোথায় বসেছিলেন, কার সঙ্গে বসেছিলেন, শুধু এখনও ভদ্রতার খাতিরে সেটা প্রকাশ করব না। সব কিছুর একটা শালীনতা বলুন বা রাস্তা দরজা খোলা রাখলে কোনো কারণে তাদের সঙ্গে রাজনৈতিক সৌজন্যতা দেখানোর জন্য করছি না। বলার প্রয়োজনীয়তা যদি দেখা দেয়